নববারাকপুর রবির ছায়া ও আঁকিবুকির প্রতিভার খোঁজে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে রবিবাসরীয় বিকেলে চাঁদের হাট নববারাকপুরে ক্ষুদে থেকে বড় রং পেন্সিল তুলির টানে প্রতিভাবানদের এক মেলবন্ধন তুলে ধরা হয় মহাজাতি পরিষদের মঞ্চে। সমাজের প্রথিতযশা গুণী মানুষদের সম্মানিত করা হয় এদিন। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস, বর্ষিয়ান চিত্রশিল্পী অরুণ বণিক, সুজিত ঘোষ, প্রাবন্ধিক লেখক কালিদাস ভদ্র, নর্মদা পরিক্রমা ভ্রমণ পিপাসু কৃষ্ণেন্দু ভট্টাচার্য, পুলিশ আধিকারিক, কবি ও সঙ্গীত শিল্পী সমীরণ দাস, সাংবাদিক ও সমাজকর্মী আলোক আচার্য প্রমুখ। সংস্থার পক্ষে চিত্রশিল্পী শ্যামল শিকদার জানান, গত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শিল্পীর প্রতিভার অন্বেষণ হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা। 567 জন অংশগ্রহণ করেছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে। ক্ষুদে থেকে বড় মোট 110 জন শিল্পীকে মঞ্চে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষ ও বিচারকদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষিকা ও সমাজকর্মী শিখা সরকার। আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আর্ট কলেজ হয়তো 1 বছরে 60 জন ভর্তি হলো, তারপর হয়তো ফাইনালে যে 30 জন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে ছবি আঁকে হয়তো 1 কি 2 জন। এটা যেন না হয়, এটা বুঝে শুনে এই লাইনে এসো, আর মানে অন্তর থেকে ছবিটা আঁকার চেষ্টা করবে, করে যেতে হয়, তবে জীবনে সার্থকতা লাভ করে। এই বলে তোমাদের আবার সবাইকে আমার ধন্যবাদ, অভিনন্দন, আমার ছোটদের আশীর্বাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমরা অত্যন্ত মূল্যবান, জোরে হাততালি হয়ে যাক। শ্রী সুজিত কুমার ঘোষকে আমরা বরণ করে নিচ্ছি, সম্মাননা জানাচ্ছি। অত্যন্ত গুণী মানুষ আমাদের নববারাকপুর, কিন্তু এই শহরে আমাদের প্রচুর বিদগ্ধ গুণীজন আছেন। ফলে বেশি কিছু বলবো না, তবে থেকেই তো শ্যামলের সাথে আমার যোগাযোগ একদম আর্ট কলেজে ভর্তি থেকে শুরু করে সেখান থেকেই একদম একইভাবে যোগাযোগ রয়ে গেছে। এবং ওর যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে ছবি আঁকার প্রতি যে সততা, যেটা ভীষণভাবে আমরা বলি সব সময়, যে আমার স্যারও বলে গেলেন যে অন্তর থেকে ছবিটা আঁকতে হবে। এই যে সততা ওর ভেতর দেখা গেছে এবং সেইভাবে একইভাবে ছবিটাকে নিয়ে রয়ে গেছে, এবং এই যে তার ফলস্বরূপ আজকের এই অনুষ্ঠান। সম্প্রতি রেলের বাণিজ্য বিভাগ থেকে অবসর গ্রহণ করে তাকে পাথেয় করে দিব্যলীলার সন্ধানে নামে হয়ে যাক। আমরা বরণ করে নিচ্ছি পুলিশ আধিকারিক শ্রী সমীরণ দাস। উনি আমাদের নববারাকপুর থানাতেই আছেন। আমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমরা সোজা সমীরণ বাবুর কাছে গিয়ে আমরা হাজির হব। একটি সুন্দর মুহূর্ত, সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। আমন্ত্রণে আমি না থাকতে পেরে মানে চলে এলাম। তো আজকের এখানে এই যে অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তো যারা বিজয়ী হয়েছে তাদের আমাদের তরফ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভবিষ্যতে তারা আরো ভালো হোক এবং মহিরুহে হোক, তাদের শিল্প সত্তা বেঁচে থাকুক আমাদের বাঙালির চেতনায়, বাঙালি ধ্যান ধারণায়। তো মূলত আমার পেশা, আমি জানি আমি পুলিশ, কিন্তু আমার ভালো লাগে গান, কবিতা, ছবি, কারণ এগুলো আমরা জানি যে আমাদের বাঙালি যে আমাদের শিকড়, মানে আমাদের মায়ের কাছে, বাবার কাছে বা পরিবেশ থেকে যে শেখা, সেটা কিন্তু আমরা সহজে ভুলি না। বাইরের যত কালচার আসুক, যত থাকুক, কিন্তু আমাদের নিজস্ব শিল্প সত্তাকে আমরা চেষ্টা করব বিসর্জন না দিতে। তো এই অনেক গুণীজনের মাঝে যে আমি বলতে পারছি, এটাই আমার সৌভাগ্য। তো আমার ভাষায় আমি এখনই বসে এটা লিখলাম। ছোঁয়া মনে ধরা জল ছবি, ক্যানভাসে রং তুলিতে টানে এঁকে যায় কত ছবি। সেই ছবিতে জীবন যখন মেলে দেয় তার ডানা, শিল্প তখন মনোরম
নয়নের সুখখানা। তো আমাদের কাছে শিল্প সত্যি মনোরম। যদি শিল্পী তার শিল্প সত্তা দিয়ে ক্যানভাসে সুন্দর জলছবি আঁকে, তো সেটা আমাদের কাছে সত্যিই মনোরম। সঙ্গে পরিচয়, যাই হোক, আমাদের যে পুজোর যে দুর্গাপূজা যেগুলো পূজা পরিক্রমা হয়, সেই সুবাদে পরিচয়। তো ওনার শৈল্পিক যে কাজকর্ম সেগুলো আমি দেখেছি অনেক, এবং ওনার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা ওনার কাছ থেকে মানে শিক্ষা লাভ করছে। তো মানে আমার তরফ থেকে আমাদের মানে শ্যামলদার কাছে যে কৃতজ্ঞতা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি চাই যে ওনার এই শিল্পসত্তা বাঁচিয়ে এবং বাঙালির চেতনার বিকাশ ঘটাক তার শিল্পসত্তার মধ্যে দিয়ে, এই বলে আমি ওনাকে আমার প্রণাম জানাচ্ছি। যে আমরা যখন জাজ হয়ে পুজো পরিক্রমা বেরোচ্ছি, তখন কোনো একটা স্টেজে ওনার গলা শোনার পরে আমার মনে হয়েছিল যে এই মানুষটা অনেকটা দূর যেতে পারে। আমি এবং বারবার বলেছিলাম যে আপনি গান করুন, আপনি আবৃত্তি করুন, দেখবেন আপনার গলাটা অনেক দূর পর্যন্ত পৌঁছবে, যেখানে মাইকের দরকার হবে না। তারপর থেকে উনি এই শুরু করায় আমি খুব আনন্দিত যে অনেকটা রাস্তা উনি এগিয়ে এসেছেন। কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি। যারা মানে সম্পাদনা, শ্রীমতী রীতা পালকে করছি, জোরে হাততালি। বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমৎ শ্যামলবাবুর বাড়িতে কালকে ছিলেন, আমার সঙ্গে খুব সামান্য সময়ের জন্য একটু আলাপ হয়েছিল। শ্রী গণপতি, জোরে হাততালি। বাঁকুড়া বিষ্ণুপুর ইতিহাস প্রসিদ্ধ জায়গা, একটি ঐতিহাসিক স্থান, অনেক কিছু দেখার জিনিস আছে আমাদের বিষ্ণুপুরের টেরাকোটার সান্নিধ্যে। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আঁকিবুকির পক্ষ থেকে প্রত্যেককে আমরা শ্রদ্ধা। একটা জোরে হাততালি হয়ে যাক। আপনি সুন্দর করে সংবাদ করে দেবেন এবং এই বাচ্চাদের ছবিও কিন্তু সেখানে দেবেন। বাচ্চারা যারা এখানে বসে আছে তাদের ছবিটা দেবেন। আমরা বরণ করে নিলাম সাংবাদিক এবং মানুষ এবং আমাদের কাছের মানুষ, কাজের মানুষ। আমরা যে কোনো কাজ বরণ করে নিচ্ছেন, জোরে হাততালি। আমাদের নববারাকপুরের যত উন্নয়ন দেখতে পাচ্ছি, আমাদের এই দিদি এবং আমাদের দাদা যে নগরায়ণ চলছে এবং যে উন্নয়ন, আমাদের এভাবেই আমাদের সঙ্গে তারা থাকবেন। ঘুরে যাও। একটা সুন্দর মুহূর্ত আমরা বরণ করে নিচ্ছি আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ নববারাকপুরের মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের আঁকিবুকির কর্ণধার শ্রী শ্যামল শিকদার মহাশয়। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম। আজ আঁকিবুকির উদ্যোগে নববারাকপুরের 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত মহাজাতি পরিষদের ক্লাব প্রাঙ্গণে আমরা সকলে উপস্থিত আছি। সঞ্চালনা করছেন শিখাদি, উনি একজন শিক্ষিকা, আবার এনজিও সংস্থাও চালান, সমাজের কাজ করছেন। এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তা, মূল যে উদ্যোক্তা, আমার 16 নম্বর ওয়ার্ডের বর্তমান অধিবাসী, আগে 9 নম্বর ওয়ার্ডে বসবাস করতেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট চিত্রকর সম্মানীয় শ্যামল শিকদার আছে। সঞ্জীব থেকে শুরু করে স্বপনদা, এই ক্লাবের যারা দায়িত্বশীল তারাও আছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, এই ওয়ার্ডেরই পৌরমাতা, এবং আরও বিশিষ্ট নাগরিকরা এখানে উপস্থিত রয়েছে। আর সামনে অগণিত প্রিয় ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকারা রয়েছেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বপ্রথম ধন্যবাদ দেব শ্যামলবাবুদের এই সুন্দর একটা কনসেপ্ট। আমাদের নিউ ব্যারাকপুরের পাশে মধ্যমগ্রামেও এই ধরনের একটা কর্মসূচি পালন হয়, সেখানেও আমি আঁকার দিন গেছি এবং সেটা সুভাষ ব্যানার্জির উদ্যোগে হয় এবং সেখানে বেশ কিছু শিল্পীরা থাকেন সেটাকে করবার জন্য, প্রায় কয়েক হাজার লোককে নিয়ে। যাই হোক, শ্যামলবাবুর এই উদ্যোগ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সমাজের বিশিষ্ট কিছু মানুষদেরকে আজকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। আজকের
আর বিভিন্ন ধরনের অনুশীলনের মধ্যে দিয়ে তারা তাদের জীবনটাকে তৈরি করছে। তাই আপনাদের এই ছোট ছোট শিশুদের আঁকিবুকির মধ্যে দিয়ে আপনারা আগামী দিন একটা কনসেন্ট্রেশন, আঁকা মানে একটা মেন্টাল কনসেন্ট্রেশনের ওপর আপনার বিষয়টাকে আরো বেশি আলোকপাত করা। তাই আজকের শিশু আগামী দিন আরো বড় চিত্রকর হোক। এই বাংলা থেকে বহু বড় বড় চিত্রকর তৈরি হয়েছেন। একটি মুহূর্ত জোরে হাততালি। ভীষণ সুন্দর একটা শুভজিৎ সেনগুপ্তর হাতে যে প্রাইজটা তোলা হলো, এখানে যে ছবিটা রয়েছে আমার বাবার ছবি, এটা যিনি এঁকেছেন তার নাম শ্যামল শিকদার। আমি ওনাকে কুর্নিশ জানাই। মানে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় যেরকম উনি দেখতে ছিলেন ঠিক সেই ছবিটা শ্যামলবাবু তুলেছিলেন। আমি এইটুকু ছোট্ট বাবার একটা ছবি আমি শ্যামলদাকে দিয়েছিলাম, বাবা মার দুজনের একটা ছবি। সেখান থেকে বাবার ছবিটাকে শ্যামলদা বানিয়ে দিয়েছেন অ্যাজ ইট ইজ, মানে একদম নিখুঁত। সেই ছবিটা দিয়ে করে দিয়েছে। খুব ভালো চিন্তা ভাবনা। তুমি ভালো হও, আরো বড় চিত্রকর হও আগামী দিন। নমস্কার। যেটা একটা ভালো অনুষ্ঠান, আপনি শিল্পী গুণী মানুষদেরকে সম্মানিত করছেন, কি বলবেন? দেখুন, মূলত আমাদের একটা ভিতরে আন্তরিক ইচ্ছে ছিল যে আমরা বাইরে গিয়ে বড় বড় প্রোগ্রামগুলোতে জাজের কাজ করে মনে হয়েছে নিউ ব্যারাকপুরে এরকম একটা বড় প্রোগ্রাম হওয়া দরকার, যেখানে সমস্ত গুণী মানুষকে একটা জায়গায় করা এবং ছেলেমেয়েদের যারা ছবি আঁকে তাদেরকে পুরস্কৃত করা এবং দিন দিন তাদেরকে এই পুরস্কারের মাধ্যমে তাদের মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দেওয়া যে তোমরাও পারো, তোমরা নেক্সট দিন আরও ভালো ছবি আঁকবে, আরও ভালো জায়গায় পৌঁছবে। এই লক্ষ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা করা। আর ছবি আঁকা থেকে সমস্ত কিছু নিয়ে তা প্রায় 42 বছর। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যে আমি এই প্রাইজের যে ব্যবস্থাটা করেছি, তোমরা যে যারা যারা প্রাইজ পেয়েছো এবং এই প্রাইজ যেন তোমাদেরকে সামনের দিন আরো এগিয়ে যেতে সাহায্য করে এবং তোমাদের মনের মধ্যে সেই শক্তি সৃষ্টি করে যে তোমরাও কিছু করে ভালো জায়গায় পৌঁছতে পারো। এটাই আমার লক্ষ্য এবং এটাই আমার সমস্ত ছেলেমেয়েদেরকে বলা। হ্যাঁ, তা প্রায় 140 জন। আপনার নাম? আমার নাম শ্যামল শিকদার।